বন্ধুরা, নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু রুমকি নন্দী। আমি তো ভীষণ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? জানো বন্ধুরা, আজকে একটু দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলাম। ফলহারিণী অমাবস্যা আজকে। ওরে বাবা রে, কি ভিড়! মানে সারা পশ্চিমবাংলার লোক মনে হয় দক্ষিণেশ্বরে গেছে আজকে। মানে তোমার ব্রিজের ওপর থেকে লাইন পড়েছে, যেমন গরম তেমন রোদ। মানে আমি গত এই তোমার 2025-এর যে তোমার পৌষ মাসটায় আমি পুরোটা গেছি, আমার কিন্তু এতটা কষ্ট হয়নি। কিন্তু আজকে কেন এত কষ্ট হলো জানি না। মানে গরমটার জন্য হয়তো হবে। মানে বন্ধুরা, আমি 9:30টায় লাইন দিয়েছি। প্রথমে 8:42-এ ট্রেন ধরে গেলাম, গিয়ে দক্ষিণেশ্বর নামলাম। নেমে তারপরে সেখান থেকে ডালা নিয়ে তারপর আমি পুজো দিতে গেলাম। কি ভিড় বন্ধুরা, মানে ভাবতে পারবে না। ঠিক আছে, তো এই তো কষ্ট হচ্ছিল খুব আমার। তো খুব পায়ে ব্যথা করছিল। মানে 3 ঘন্টা, 12:30টায় বেরিয়েছি মন্দির থেকে। 3 ঘন্টা, 3:30, 10:30, 11:30, 12:30, মানে প্রায় 4 ঘন্টার মতো। পা দুটো আমার আর কিছু নেই। তবু একটা জিনিস ভালো বন্ধুরা, জানো বন্ধুরা, দক্ষিণেশ্বরে না কেমন যেন একটা হয়ে গেছে। সেই আগের দক্ষিণেশ্বর আর নেই। সেই তোমার মানে স্বেচ্ছাসেবী সংস্থারা এত লোক কাতারে কাতারে, ওরা মানে সামলাতে পারছে না। আর কত বয়স্ক মানুষরা অসুস্থ হয়ে পড়েছে, মাথা ঘুরে পড়ে গেছে। কেউ কেউ ইয়ং, কেউ কেউ আছে মাথা ঘুরে পড়ে গেছে। না তলায় রেখেছে কোনো কার্পেট পেতেছে, না তোমার আগেও ছিল না। ছোট্টবেলা থেকে আমরা দক্ষিণেশ্বর দেখে আসছি। মানে কোনো এরকম একটা ইম্পর্টেন্ট জায়গা, মানে কোনো রিনোভেটের কোনো ব্যাপারই নেই। এবং এখন আমার একটা মানে মানে আজ্ঞা হচ্ছে, যদি ছাউনি করে দক্ষিণেশ্বরের যে জায়গাগুলো যেখানে মানুষরা দাঁড়ায়, তারাপীঠের মতো, অবশ্য যে খোলা জায়গাটা আছে ওটা নষ্ট হয়ে যাবে, তবু কিছুটা ছাউনি একটা লম্বা করে করা উচিত, আর তার উপর কার্পেট পেতে দেওয়া উচিত। এটা কিন্তু জানো তো বন্ধুরা, সাউথ ইন্ডিয়ায় যে মন্দিরে যাওয়া হয় ওদের কিন্তু সবার ছাউনি করা। বালাজি মন্দির বলো, এমনি মন্দির বলো। আর তারাপীঠ তো মানে তারাপীঠও তাই, সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তো এখানেও তাই। অ্যাকচুয়ালি ফলহারিণী অমাবস্যা বলেই এতটা ভিড়। নাহলে আমি পুরো পৌষ মাসটা যে বছর গেছিলাম, মানে এতটা মানে ভিড় ছিল না। এইটাই হচ্ছে কথা বন্ধুরা। এই তো গেল। আর হচ্ছে যে তোমার এই মানে দক্ষিণেশ্বরে পুরোটা বদলানো উচিত, ছাউনি করা উচিত। আর আমার মনে হয় সিনিয়র সিটিজেনদের জন্য একটা লাইন করা উচিত, ছেলেদের জন্য একটা লাইন করা উচিত, মেয়েদের জন্য একটা লাইন করা উচিত, তবেই ঠিক হবে। মানে আগে দক্ষিণেশ্বর, সেই দক্ষিণেশ্বর নেই। মানুষ আগে দক্ষিণেশ্বর আসতো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানে আমরা শুধু বাঙালিরাই যেতাম, এখন হিন্দুস্তানি, সাউথ ইন্ডিয়া, গুজরাটি সবাই আসছে দক্ষিণেশ্বরে। সে আসুক, সেটা কথা নয়, কিন্তু মানুষগুলোর তো একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, জল খাওয়ার ব্যবস্থা আছে ওটাও, কিন্তু তলায় যে মানে এমনভাবে কিছু করবে শানটাকে, নিচটাকে, যাতে মানুষের পায়ে তাপ লাগবে না, অথবা করবে তোমার ছাউনি দেবে। অন্তত বয়স্ক লোকেদের তো একটু সুবিধা হবে। মানে আমি এত বছর ধরে পুজো, আগে তো আমি শনিবার প্রায় প্রত্যেক দিনই যেতাম পুজো দিতে। তো এখন আমি সময় পাচ্ছি না বলে যেতে পারছি না। আর এখন গরমটাও তো খুব পড়েছে। তো যাই হোক, এই হচ্ছে দক্ষিণেশ্বরটা একটু মোটিভেট করা দরকার আমার মতে। তোমরা কি বলো জানি না। অন্যান্য জায়গায় তো অন্যান্য অনেক ভিড় হয়। তারাপীঠ, আগে আমরা বলতাম যে দক্ষিণেশ্বর আমাদের সবচেয়ে শান্তির জায়গা, পাণ্ডাদের কোনো অসভ্যতা নেই তারাপীঠে যেটা আছে। তো যাই হোক বন্ধুরা, আমি যেই তো আজকে ওই ঘন্টার পর ঘন্টা ওখানে অপেক্ষা করেছিলাম মাকে দেখবো বলে, সেই জন্য আমার আজকে বজরংবলী মন্দিরে যাওয়া হয়। মানে মন্দিরে আমি যাবই, মন্দির আমার যাওয়াটা একটা নেশা বলতে পারো, ভালো লাগে আমার। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা কি বলো? দক্ষিণেশ্বর তো মোটিভেট হওয়া দরকার। সেই ব্রিজের ওপর থেকে লাইন, ভাবো
ব্রিজে তাও গঙ্গাটা আছে বলে ঠান্ডা হাওয়া, কিন্তু তারপরে কি ভিড়, কি কত মানুষ এসেছে আজকে। আর হয়তো বিকেলে এখন আরও ভিড়, কারণ আজকে সকাল থেকেই ফল হারেনি, অমাবস্যা লেগেই গেছিল আর কি। চলো বন্ধুরা, এই তো ক্লাস দিচ্ছি, এই গল্পটা একটু করলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম।